নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 27 তারিখ, বৃহস্পতিবার। তো আজকে মূলত আমরা ফুলের জমিটায় আসলাম। আর আসার সবথেকে বড় কারণ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমার কাছেও কিন্তু তুলসী হয়েছে। মানে তুলসী হয়েছে বলতে কি, মানে এরকম কিন্তু গাছ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। আর এই পাশে কিন্তু যা ছিল মোটামুটি কাটা হয়ে গেছে। আর এই যে কাঁচি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এই কাঁচি কিন্তু রয়েছে। আসলে এইগুলো কি করে, মানে কিভাবে তুলসী গাছগুলো কেটে ফেলতে হয়, অনেকে হয়তো বোঝো না। তো সেই ক্ষেত্রে সেটাও তোমাদের দেখাবো। তার আগে বলে রাখি, আমি কিন্তু অনেকের কমেন্টে কিন্তু রিপ্লাই কিন্তু দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে বলে রাখি, একজন দাদা ভাই, মানে সে আমার ভিডিও অনেক আগে থেকেই দেখে। তো সে মূলত বলেছিল যে মেরিবন কখন দেবে। তো বলে রাখি, মেরিবন শুধুমাত্র মেরিবন না, দেখবেন কি, মানে ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে যে এটা ফাঙ্গাসাইড না ইনফেক্টিসাইড। তো সেই হিসেবে কিন্তু ফাঙ্গাসাইড তুমি সবসময় বলেছি ফাঙ্গাসাইড সকালবেলার দিকে দেবেন, আর ইনফেক্টিসাইড কিন্তু বিকেলবেলার দিকে দেবেন। তো মেডিবন কিন্তু ফাঙ্গাসাইড, যেহেতু দাগের ওষুধ, সেহেতু কিন্তু সকালবেলার দিকে দিতে হবে। আর আরেকজন ভাই জিজ্ঞেস করেছেন যে আমার মানে ওই মাঠে যে শশাটা লাগিয়েছিলাম, তো মূলত সেটা কোন জাত। সেটা মূলত ওইটা হচ্ছে ওই 34 শশা, মানে মানে গরমে যেটা, মানে গরমে যে শশাটা হয় সেটা। ওইটা আমার অনেক পুরনো বীজ, যেহেতু এই বছর কিন্তু ওয়েদারের কারণে কিন্তু আমাদের একটা সেরকম কারোরই কিন্তু শশা হয়নি। তো আমার কাছে খুব, মানে আমার নিজের জন্য রাখার মতো কিছু বীজ আছে। তো দেখি সামনের বছর ট্রাই করে দেখবো, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে কিন্তু মোটামুটি হবে। তাও কম বেশি মোটামুটি শশা কিন্তু বেঁচেছিলাম। আর গাছ যেরকম ভালো হয়েছিল সেই তুলনায় কিন্তু শস্য একটু কমই হয়েছিল, বেশি একটা কিন্তু হয়নি। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে যে অনেকে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেজন্য কিন্তু নাম্বার চান, বা আমার বাড়ি কোথায় সেসব জানতে চান। তো অবশ্যই আমি স্ক্রিনের উপরে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কল করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু তুলসী, মানে এই গাছটা পুরোপুরি কিন্তু তুলসী। আর এই মানে এই পাশের গাছটা তুলসী, মানে আমি অনেকক্ষণ পরে দেখলাম যে এই দুটো গাছ কিন্তু একটু বেশি তুলসী। এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এবার এই গাছটার ক্ষেত্রে, এই গাছটা পুরোপুরি যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটার পুরো গোড়া থেকে কিন্তু একদম নামিয়ে দেবো। আর একা একা কিন্তু সম্ভব হচ্ছে না, মানে আসলে একদিকে ভিডিও করা আর একদিকে এইটা করা, মানে কাটা, মানে কোনার দিকে কোনটা দেখতে পাচ্ছ এই যেখানে ছিল এটা পুরোপুরি কেটে ফেললাম। আর এই গাছটারও সেম একই কোয়ালিটি, মানে এইখানের গাছগুলোর এই গাছটা পুরো কাটতে হবে। তো এরকম করে কিন্তু কেটে দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু এই গোড়ায় কিন্তু লেগেছে। এই দেখো, ভালো করে যদি দেখো। যাই হোক, এরকম করে কিন্তু তুলসী গাছগুলো কিন্তু কেটে ফেলতে হবে। আর আমি কিন্তু অবশ্যই বলেছি যে তুলসী কী কারণে হয়। তুলসী মূলত থিপস এবং মাকড়ের কারণে কিন্তু এরকম হয়। তো কী কারণে এটা হয় মূলত, আপনার হচ্ছে থিপস মাকড় এরকম পাতার উপরে কিন্তু ডিম পাড়ে। ডিম পাড়ার পরে কিন্তু যখন এই ডিম পাড়ার পরে মানে যে বাচ্চাগুলো থাকে সেগুলো মূলত এই পাতার কিন্তু সমস্ত রস কিন্তু টেনে খেয়ে ফেলায়, মানে সব কিন্তু রস খেয়ে ফেলায়। তো সেই কারণে কিন্তু এগুলো কিন্তু হয়। তো যাই হোক, এই যে কাটছি দেখতে পাচ্ছ। আর আসলে একা একা করা সম্ভব হচ্ছে না, আমি বেশ কিছু গাছ কেটেছি ওই সাইড থেকে। দেখতে পাচ্ছ এই গাছটাও কিন্তু পুরো লেগেছে। আসলে কিন্তু সব গাছে কিন্তু লাগেনি, যেখানে লেগেছে সেখানে কিন্তু ভালোই লেগেছে। যাই হোক, এই গাছগুলো এখন এখানে থুয়ে দিয়ে আমি এগুলো ফেলে দেবো। প্রচণ্ড পরিমাণে কিন্তু, মানে প্রচণ্ড পরিমাণে এখানে যে গাছটা লেগেছে, আবার এই গাছগুলো কিন্তু দেখো, এই গাছগুলো কিন্তু ভালো আছে। আবার এই যে ভিতর থেকে আবার এই দুটোর কিন্তু হয়েছে। যাই হোক, এইটা আসলে ভিডিও করা আর গাছ কথা ধরে ধরে কাটতে হয়, তো এটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমি হাত দিয়ে ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি। এটা আপনারা যতটা পারবেন গোড়া থেকে কিন্তু কেটে ফেলবেন। আর সেরকম কিন্তু না যে আমার প্রতিটা গাছ কাটতে হবে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। সমস্যা হবে বলতে কি, মানে এই গাছগুলো করে মানে একটা জিনিস দেখতে খারাপ লাগে, তারপরে ওই গাছটা আবার ফালতু দামিয়ে রাখে। দেখো, এই আর একটা গাছ হয়েছে, মানে এইখানে পর পর অনেকগুলো গাছ হয়েছে। এর জন্যই এখান থেকেই আজকে ভিডিও শুরু করলাম, দেখতে পাচ্ছ। এই দেখো, এই গাছটা দেখো কত সুন্দর তত্তাজা রয়েছে। আর এই পাশে কিন্তু, মানে আমি নালির দুই সাইড থেকে কিন্তু দেখতে দেখতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখো গাছের কন্ডিশন দেখো, আর গাছে কিন্তু কড়ি আসছে। যাই হোক, এরকম এখন পাইচারি দিই। এই দেখো, এইখানে কিন্তু সব গাছগুলো কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছ। মিডিল থেকে এই যে এই গাছটা দেখো, মানে এই গাছটা কি, মানে একটা ডাল টাইপের, ডালটা কিন্তু হয়েছে। যাই হোক, এই দেখো
এটা কিন্তু কেটে দিলাম। আর দেখো কীভাবে কাটছি, যতটা পারছি গোড়া দিয়ে কিন্তু কেটে ফেলছি। এই দেখো এই গাছটাও লেগেছে। আসলে এগুলো আর এইসব গাছে ফুল হবে না, মানে এইটা যে কাটতে হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু এই গাছগুলো কিন্তু আর ফুল টুল হবে না। এই জন্য ফালতু একটা ভাইরাস গাছ রেখে তো জমিতে লাভ নেই। সম্ভবত যদি এটা দিয়েও যদি পাশের গাছগুলো যদি সমস্যা হয়, সেই কারণে কিন্তু কেটে ফেলা। এই দেখতে পাচ্ছ, এবার এই লাইনে ঢুকছি। এই দেখো দেখো এই গাছগুলো কত সুন্দর, আর মিডিল থেকে এই একটা গাছ বলতে একটা ডাল, পুরো একটা ডাল দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু সমস্ত তুলসীর ডালগুলো কিন্তু আমি কেটে ফেলছি। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে। দেখতে হচ্ছে পায়ে কীরকম পরিমাণ কাদা জমি মানে জড়িয়েছে। এই আরও একটা ডাল। যাই হোক, হ্যাঁ সেই কারণে কিন্তু আমাদের বেশ কিন্তু কাজগুলো কিন্তু করতে পারছি না। আর আসলে আমি এরকমভাবে এরকম জমিতে নামতাম না, নামলে মাটি মানে একটু চাপ খেয়ে যায়। দেখতে পাচ্ছ কি মানে যেহেতু জল দেওয়া মানে মাটি দেওয়া হয়েছিল, যেসব জায়গা একটু নিচু নিচু রয়েছে সেই জায়গায় কিন্তু এখনও জল রয়েছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কীরকম কী বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। তো চলো মোটামুটি আমি এগুলো কেটে নিই। আর অবশ্যই আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো অলরেডি কেটে নিই, তারপর কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি কিন্তু এখন কিন্তু তুলসী গাছগুলো কিন্তু কাটা কমপ্লিট। আর বেশ কিন্তু গাছের কিন্তু তুলসী কাটতে হলো, মানে প্রায় আমার এখানে প্রায় 38টা লাইন আছে। তো মোটামুটি বলতে গেলে প্রায় একটা লাইন পুরো কাটা পড়ে গেছে। একটা লাইন না হলেও হাফ লাইন মতো হবে। আর এখন যা কেটেছি পরে কিন্তু আবার কিছু কাটতে হবে। দেখতে পাচ্ছি ওই যে ওইখানে রয়েছে কিছু, এই দেখো এইখানে দেখো এখানে ফেলেছি। আর সামনেও কিন্তু কিছু রয়েছে, এই দেখো। আর এরকম কিন্তু দুই সাইড থেকে কিন্তু ফেলানো, মানে একটা নালি থেকে গেছি ওদিকে, একটা নালি থেকে এসেছি। তো এই পাশে যেরকম রয়েছে ওই পাশে কিন্তু সেরকম। তো যাই হোক, যেটা পুরো গাছে লেগেছে মূলত সেটি কিন্তু পুরোই কেটেছি। আর যেটা ডালে লেগেছে সেটা মূলত ডালে কেটে মানে ডালগুলো কেটেছি। তো এইগুলো মেন হচ্ছে আপনার হচ্ছে এটা থেকে আবার নতুন করে রোগ হয় নাকি সেটা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস কি, যে ফালতু এই গাছগুলো আগে ফালতু খাইয়ে কোনো লাভ নেই, মানে পরে তো আর ফুল হবেই না এই গাছগুলোতে। যাই হোক সেই জন্য কিন্তু কেটে ফেলো না। আর এই যে কন্ডিশন আপাতত দেখতে পাচ্ছ গাছ মোটামুটি ঠিকই আছে। আর একবার একটু সার আর মাটি দিতে হবে, যেহেতু বর্ষাকাল সেহেতু দিতে পারছি না। আর এই তুলসী হওয়ার মেন কারণটা বলি, আমি কিন্তু সেরকমভাবে কিন্তু এই গাছটা কিন্তু সেরকম একটা ওষুধ দিইনি। আর না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বর্ষাকাল ঢুকে গেছে, এই বর্ষাকালে কিন্তু আপনার একটু ওষুধপত্র একটু কমই লাগে, মানে গাছে কিন্তু সেরকম পরিমাণে কিন্তু রোগ ব্যাধি লাগে না। আর যারা মূলত ভাবছেন যে আমি অনেকে বলি যে আপনারা কিন্তু 2.5 মাস করেই কাটবেন, 2.5 মাস 2 মাস করেই কাটবেন, 2 মাস করেই কাটবেন, তো তারা কিন্তু এই বর্ষার সময় কিন্তু মোটামুটি কড়িটা একটু কমই কাটা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো জানেন প্রথম থেকে এই ভিডিওটা দেখেছি, মানে এই গাছের ভিডিওটা দেখেছি, গাছটা দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। মোটামুটি আরেকবার সার দিয়ে কিন্তু মাটি দিয়ে দিলে মোটামুটি এই যেই ফুলগুলো ফুটে রয়েছে সেগুলো কড়িগুলো কেটে দেবো, আর সেগুলো একটা কড়ি কাটা লাগবে না। আর এই দেখতে পাচ্ছ এরকম কিছু মানে না দেখা কিন্তু গাছ কিন্তু রয়েছে। এই গাছটা পুরো ভালো, কিন্তু এই যে একটা ডালটায় তুলসী কিন্তু লেগেছে। তো যাই হোক পরে আমার আবার কিছু কাটতে হবে, মানে যাই হোক এবার আর আগের মতো না, মানে এখন যেরকম কাটলাম সেরকম কিন্তু কাটতে হবে না। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কারো যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।